এই যে ব্রাউনি সারপ্রাইজ, এইটা হাঁ করেও দেখছিল, ফটোটা তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্রাউনির কি সিচুয়েশন ছিল দেখো, মুখটা দেখলে বুঝতে পারবে, এইভাবে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, ফুলেছিল। তো এটা ডাক্তারকে আমি পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে রেখেছিলাম যাতে আমাকে টাইমটা দেয়। তো সন্ধ্যে 6টার সময় ওকে ব্রাউনিকে নিয়ে বেরিয়ে গেছিলাম আমি ডাক্তারের কাছে। হ্যাঁ, ওকে নিয়ে আমার 2-3জন দরকার পড়ে না, ও খুব আমার সাথে কমফোর্টেবল। মানে আমি আরও পৃথিবীর সব জায়গায় ঘুরতে পারি, কারণ ও রিক্সা, গাড়ি, বাইক কোথাও কোনো প্রবলেম করে না। ও শুধু দেখতে দেখতে যায়, আর ওর একটাই জীবনে টার্গেট মা আছে কিনা। তো ডাক্তার দেখিয়ে ফিরছিলাম, এই যে হাতে প্রেসক্রিপশন দেখতেই পাচ্ছ। আসার সময় ও নিজেই চুজ করলো যে ও পাদানিতে বসবে, ও আর সিটে উঠলো না। ভালোই হয়েছে, কারণ সিটে হালকা স্ক্র্যাচও হয়ে গিয়েছিলো। দেখো আমি ঘেমে কি অবস্থা। অ্যাকচুয়ালি ও ভেতরে বেশ কিছু ডগি ছিল যারা মানে আমার কাছে আসছিল, আর ও চিৎকার করে ফাটিয়েছে, মানে আমাকে চেয়ার থেকে ফেলে দিয়েছে লিটারেলি, যে আমার মার কাছে আসে, আমার মার কাছে কেউ আসবি না, তেড়ে তেড়ে কামড়াতে যাচ্ছিলো। ভীষণ পজিটিভ বেবি আমার, আর আমার ওর এই ভালোবাসাটাই ভালো লাগে। তো যাই হোক, রিক্সা করে বাড়ি চলে এসেছি। এখন তোমরা ভিডিওতেই ওর মুখটা দেখতে পাচ্ছ, অনেক ফোলা কম, এই সাইডটা একটু ফুলে আছে, ডান দিকটা, বাঁ দিকটা কমে গিয়েছিল। আর আজকে এখন একদম ঠিক হয়ে গেছে, তাও অ্যান্টি অ্যালার্জির ওষুধ দিতে বলেছে, আর ব্লাড টেস্ট দিয়েছে যে ওর কিসে কিসে অ্যালার্জি আছে। মানুষেরও যেমন খাবার থেকে অ্যালার্জি হয়, ওদেরও হয়। তো এই মুহূর্তে ও ডিম ফিম বন্ধ, শুধু ডগ ফুড খাই, ওটাই খাবে, ডিম দেওয়া যাবে না। তো এই হলো আপডেট। ওকে, থ্যাংক ইউ সবাইকে, টাটা।